অনলাইন থেকে প্রোডাক্টগুলো কিনলে মানুষ কি সবসময় প্রতারিত হয়, নাকি অনলাইনেও ভালো প্রোডাক্ট পাওয়া যায়? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ফারিহা বিথি। অনেকদিন আগে এই ভিডিওটা করা হয়েছিল, বাট আপলোড করা হয় নাই যে কোনো একটা সমস্যার কারণে। সেই সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। যেহেতু আমি ভিডিও করি, তো তাই জন্যই আমার ইমার্জেন্সি কিছু জিনিস দরকার ছিল। অনেকগুলো পেজ দেখতে দেখতে হঠাৎ একদিন আমি একটা লাইভ দেখি। পেজটার নাম অনলাইন স্টোর 45। তো তাদেরকে মেসেঞ্জারে নক করে ভালোভাবে কথা বলে তারপরে তার কাছ থেকে 3টা প্রোডাক্ট অর্ডার করি। এই পেজের যারা কাজ করতেছে তাদের ব্যবহার আসলে অসম্ভব সুন্দর ছিল। কাস্টমারদের খুব সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে প্রোডাক্ট সেল করতে পারে তারা। তো 2-3 দিন পরে তারা আমার প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়েছিল। তো প্রথমত আমার যে প্রবলেমটা হয়েছে সেটা ডেলিভারি ম্যানকে নিয়ে। এই ডেলিভারি ম্যানটা আমাকে যেই লোকেশনটা আমি দিছি, মানে আমার অ্যাড্রেস যেটা দেওয়া হয়েছিল সেইখান থেকে না, আমাকে অন্য একটা লোকেশন থেকে এই প্রোডাক্টটা আমাকে রিসিভ করতে বলেছিল। তো যাই হোক, তারপরে সে আমার লোকেশন অনুযায়ী আমার বাসার সামনে এসে এটা দিয়ে যায়। আমি রিসিভ করলাম। তারপরে কি হলো সেই সব কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন আমি বাসায় এসে প্যাকেটগুলো আনবক্সিং করব আর আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি প্রোডাক্টগুলো পেয়ে অনেক খুশি হয়েছিলাম, কারণ আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই পাইছি। তারপরে আমি একটা একটা করে খুলে দেখতেছিলাম। এই তো এটা সেলফি স্ট্যান্ড। এইটার প্রবলেমটা ছিল এটা বলছে ব্লুটুথ সিস্টেম রিমোট কন্ট্রোল, বাট এটা রিমোটে কোনো কাজই করে না। যাই হোক, তারপরেও আমি মেনে নিচ্ছি, কারণ রিমোট কন্ট্রোল ছাড়া সবগুলো সিস্টেমই মোটামুটি ভালোই ছিল। তারপরে নিয়েছিলাম একটা মাইক্রোফোন, সেটা আমি পরে বলতেছি যে এটা নিয়ে কি প্রবলেম হয়েছে। বাট সবচেয়ে ভালো যে জিনিসটা পাইছি সেটা রিং লাইট। রিং লাইটটা অসম্ভব ভালো হয়েছে, একদম যেমনটা চাইছি ঠিক তেমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে রিং লাইটটা সেট করে দেখাবো কেমন হয়েছে। আর আমি এই রিং লাইটটা 14 ইঞ্চি নিয়েছিলাম। এই তো এটা আমার সেই পছন্দের রিং লাইটটা। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, আমি মাইক্রোফোনটা নেওয়ার সময় তাদের সাথে আমার ফোনের মডেল কত সেটা আমি তাদেরকে বলি নাই, যার কারণে মাইক্রোফোনটা আমার ফোনের সাথে অ্যাডজাস্ট হয় নাই। তারা আমাকে বলছিল যদি আমার কোনো প্রোডাক্টের প্রবলেম হয় আমাকে তারা চেঞ্জ করে দিবে। তারপরে তাদের সাথে অনেক কথা বলার পর তারা আমাকে সত্যিই চেঞ্জ করে দিছে। কিন্তু এইবারও ডেলিভারি ম্যান আমার সাথে অনেক বড় একটা ঝামেলা করছে। আমার প্রোডাক্ট আসছে এটা বলেও সে আমাকে ফোন দিছে, কিন্তু আমার প্রোডাক্ট আমার বাসায় এসে দেওয়া যায় নাই। তারপরে আমি এই কথাটা তাদের অফিসে জানাই। তারপরে তারা আমাকে ডেলিভারি ম্যানের নাম্বারটা দেয়। তো ডেলিভারি ম্যানের সাথে আমি যোগাযোগ করার পর সে আমাকে বলতেছে যে আমাকে বিকেলবেলা সে প্রোডাক্টটা দিয়ে যাবে। এর ফলে তাকে ডেলিভারি চার্জ যত আছে তার সাথে আরো কিছু টাকা বাড়িয়ে দিতে হবে। যাই হোক, যেহেতু আমার দরকারি জিনিস, আমার টাকা বেশি দিলেও নিতে হবে, তো আমি রাজি হলাম। ডেলিভারি ম্যান কি করছে শুনবেন? প্রোডাক্টটা আবার ঢাকাতে রিটার্ন করছে। এটা কি ঠিক করছে সে? বলেন তো আমাকে। তারপর আমি তাদেরকে আবার ফোন দিছি, তাদের সাথে যোগাযোগ করছি। এখন তাদের অফিস থেকেও আমাকে কোনো রিপ্লাই দিতেছে না। তো যাই হোক, সবাই দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কিনবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।